আমরা যে সম্মানী, আমরা যে কত বড় সম্মানী এটা আপনি জানেন না। ফেরেশতার চাইতে আমরা সম্মানী, নবীদের চাইতে আমরা হচ্ছে সম্মানী। ভালো করে এখন যে ঘটনাটা বলবো ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলাকে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন যে হে আল্লাহ, আপনি কোন জিনিসে বেশি খুশি হবেন? জিবরাইল ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনি কোন জিনিসে বেশি খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দা যখন আমাকে সিজদা করবে, আমার যখন ইবাদত করবে, তখন আমি বেশি খুশি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই। তখন জিবরাইল আলাইহিস সালাম করলেন কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক নয় দুই নয়, জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর ধরে সিজদায় পড়ে থাকলেন। এক নয় দুই নয়, 30,000 বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকলেন। সিজদায় পড়ে থাকার পরে জিবরাইল বলছে যে আমার মতো এত লম্বা কেউ সিজদা দেয় নাই, আমি মনে হয় সবচেয়ে সম্মানিত, আমি মনে হয় সবচেয়ে বড় সিজদা দিয়েছি, আমি মনে হয় সবচেয়ে লম্বা সিজদা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইলেন, আল্লাহ খুশি হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সারা শব্দ আসে না, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলছেন না। জিবরাইল বলছেন যে হে আল্লাহ, আমি যে লম্বা 30,000 বছরের সিজদা দিলাম, আপনি কি খুশি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন জিবরাইল, তুমি ওই যে আরশে আজিমের দিকে তাকায় দেখো, আরশে আজিমের দিকে তাকায় দেখো কি লেখা আছে। দেখা গেল যে সেখানে একটা কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা কালিমা লেখা আছে। বলছে আল্লাহ ওই কালিমার সঙ্গে আমার সিজদার কি মিল আছে, কি সম্পর্ক? বলছে দেখো ওখানে একটা নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ একটা নাম আছে। আমি এই পৃথিবীতে জিন জাতি, মানুষ জাতি, মানব জাতিকে সৃষ্টি করব এবং দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নবী পাঠাবো। সে নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নবী হবে, তিনি হচ্ছেন যে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর আমি একটা উম্মত পাঠাবো, এই নবীর উম্মতরা আসবে, এই নবীর উম্মতরা আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার এই নবীর উম্মতরা যখন সিজদা করবে, আমার নবীর উম্মতরা যখন কি করবে, সিজদা করবে, আর আমি যখন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিব, আর 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে 2 টাকা সিজদা দিবে, 2 টাকা কি দিবে, সিজদা দিবে। জিবরাইল তুমি আমাকে 30,000 বছর সিজদা দিয়েছো, যখন আমার নবীর উম্মতরা যখন একটা সিজদা দিবে এবং সিজদা দেওয়ার পরে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, যখন বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান করব যে তুমি যে 30,000 বছর তুমি সিজদায় পড়েছিলে, কিন্তু আমার এই উম্মতরা, আমার নবীর যে উম্মতরা সিজদা দিবে একটা, এরা 40,000 বছরের সিজদার চেয়ে বেশি তাদেরকে সব দেওয়া হবে। যদি বলেন সুবহানাল্লাহ। জিবরাইল 30,000 বছর সিজদা দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা এমন শ্রেষ্ঠ নবীর উম্মত যে একটা সিজদা জিবরাইলের 30,000 বছর সিজদার চেয়ে বেশি দাম। কিন্তু এত পরিমাণ সম্মান মর্যাদা পাওয়ার পরে আমাদের কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। আস্তে আস্তে সামনে কুরবানি, দেখবেন যে লক্ষ টাকা দামের গরু দিয়ে কুরবানি দেয়, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ আপনি আমাকে নবী না বানায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতেন, আমি খুশি হতাম। মুসা নবী কান্না করবেন যে হে আল্লাহ, আমাকে নবী না বানিয়ে যদি আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাতেন, তাহলে আমি বেশি খুশি হতাম। তাহলে আমাদের মর্যাদা সম্মান কত, কিন্তু আমরা নিজের মর্যাদা সম্মান আমরা রক্ষা করতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে ফরজ, কুরবানি হচ্ছে ওয়াজিব। সামর্থ্য থাকলে কুরবানি দিবে, সামর্থ্য না থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব না। যদি টাকা থাকে, সামর্থ্য হয়, তাহলে কুরবানি দিবে। কিন্তু নামাজ পড়ার জন্য কোনো টাকা লাগে নাকি? কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবে। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।